আমি কিভাবে চান্স পেয়েছি, আমি কিভাবে এই ইন্ডাস্ট্রিতে এসেছি, আমি কোন কোন সিনেমায় অভিনয় করেছি, কোন কোন হিরোর সাথে অভিনয় করেছি। বহু মানুষ এই সমস্ত ব্যক্তিগত প্রশ্ন আমাকে করেন, আমি কখনো উত্তর দিই, কখনো বা এড়িয়ে যাই। কিন্তু আজকের ভিডিওতে আমি সমস্ত প্রশ্নের উত্তর দেব, সঙ্গে থাকুন। নমস্কার, আমি বিধান দাস, আপনার অত্যন্ত প্রিয় চ্যানেল অভিনয়ের হাতে ঘড়িতে আপনাকে স্বাগত। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। আমার সকল ভিডিওতে আপনারা বিভিন্ন কমেন্ট করেন, অনেকে অনেক প্রশ্নও করেন। আমি চেষ্টা করি সকলের প্রশ্নের ব্যক্তিগতভাবে উত্তর দেওয়ার, কিন্তু সবসময় পেরে উঠি না। তার চেয়েও বড় কথা, কিছু কিছু প্রশ্ন দেখে আমার মনে হয় যে এই প্রশ্নটা ওনার ব্যক্তিগত প্রশ্ন হলেও এর উত্তর আমাদের সকলের জানা উচিত, বিশেষ করে যারা আমরা অভিনেতা হতে চাই বা এই ইন্ডাস্ট্রিতে আসতে চাই। তাই সেই ধরনের কিছু প্রশ্ন আমি বাছাই করে নিয়েছি এবং আমার সম্বন্ধে যে সমস্ত প্রশ্নগুলো এসছে, আমার সম্বন্ধে আপনারা জানতে চেয়েছেন, সেই প্রশ্নগুলো নিয়ে আজকের প্রশ্নোত্তর পর্ব। সবার প্রথমেই কিছু মানুষকে ধন্যবাদ জানানোর পালা, যাদের কমেন্ট আমাকে সম্মানিত করেছে, আমাকে অনুপ্রাণিত করেছে, উৎসাহিত করেছে। সবার প্রথম আমি যে কমেন্টটা বেছে নিয়েছি, সাগর রায়। উনি লিখেছেন, আপনি সত্যি খুব জ্ঞানী ব্যক্তি। আমার নিজের জীবন নষ্ট হয়ে গেছে ভেবেছি, কিন্তু আপনার ভিডিও দেখে লাইভ শুরু করতে ইচ্ছে করছে। সাগরবাবু, আপনার এই অসাধারণ কমেন্টের জন্য সত্যি আমি গর্বিত এবং আনন্দিত। আমার ভিডিও দেখে আপনার যদি জীবন শুরু করতে ইচ্ছে করে তাহলে এর থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরের কমেন্ট মিতা মুখার্জি। উনি লিখেছেন, অসাধারণ স্যার, আমার এজ 52। আমি আপনার এই অ্যাক্টিং শেখার ভিডিওগুলো দেখি ও খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ মিতা দেবী। আমার সবথেকে ভালো লাগছে যে আমি শুধু ইয়াং জেনারেশনকে নয়, আপনার বয়সী মানুষদেরও ছুঁতে পেরেছি। যদিও আমি মনে করি আপনার বয়স কত হয়েছে সেটা ইম্পর্টেন্ট নয়, বয়স হলো সেটা যেটা আপনার মনের বয়স, যেটা আপনি ফিল করেন। অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর কমেন্ট পাঠানোর জন্য। পরের কমেন্ট করেছেন রিঙ্কু মণ্ডল। উনি লিখেছেন, স্যার ধন্যবাদ আপনাকে। প্রতিনিয়ত নতুনভাবে নতুন কিছু জানার চেষ্টার মধ্যে দিয়ে যে বক্তব্যগুলো পেশ করেন, সর্বশেষে মনে হয় রবি ঠাকুরের ছোট গল্পের মতো শেষ হয়েও হইল না শেষ, এক অতৃপ্ত ইচ্ছে অভিনেতা হিসেবে নিজেকে তুলে ধরা। অনেক অনেক ধন্যবাদ রিঙ্কু দেবী আপনার এই অসাধারণ কমেন্টের জন্য। আমি শুধু এইটুকু বলতে পারি, আপনার মনের মধ্যে যদি ইচ্ছে থাকে, আপনার যদি চেষ্টা থাকে, তাহলে কোনো ইচ্ছেই অতৃপ্ত থাকে না। আপনি অবশ্যই অভিনেত্রী হিসেবে নিজেকে তুলে ধরতে পারবেন। এছাড়াও আরও অনেকে নানান কমেন্ট করেছেন, সেগুলো পড়ে আমি উজ্জীবিত, আমি নতুনভাবে নিজেকে খুঁজে পেয়েছি, আমি অনুপ্রেরণা পেয়েছি নতুন নতুন ভিডিও করার। আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। এবার সরাসরি চলে আসি প্রশ্নোত্তর পর্বে। প্রথম প্রশ্ন করেছেন মিস্টার অ্যাক্টিং। উনি লিখেছেন, স্যার আমি রেগুলার অ্যাক্টিং প্র্যাকটিস করি। এখন আমি যদি কোনো অডিশনে গিয়ে বলি যে আমি আপনার চ্যানেল দেখে রেগুলার অ্যাক্টিং প্র্যাকটিস করি, তাহলে ওরা আমাকে কি ইম্পর্টেন্স দেবে? মিস্টার অ্যাক্টিং, আমি আপনাকে একটা কথা বলতে পারি যে আমার ভিডিও দেখে আপনি অ্যাক্টিং প্র্যাকটিস করেন, এটা বললে ওনারা গুরুত্ব দেবে কি দেবেন আমি বলতে পারবো না। কিন্তু আপনি যদি এটা বলেন যে আমি নিয়মিত ইউটিউব ভিডিও দেখে অ্যাক্টিং চর্চা করি, তাহলে অবশ্যই ওনারা গুরুত্ব দেবেন। এছাড়াও উনি লিখেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকে স্যালুট, আমার প্রণাম নেবেন, ইত্যাদি ইত্যাদি। আপনাকেও স্যালুট মিস্টার অ্যাক্টিং। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার অভিনয় শ্রীবৃদ্ধি কামনা করি। প্রায় একই রকম প্রশ্ন করেছেন টোকন আচার্য। তিনি লিখেছেন, স্যার অনলাইনে ভিডিও দেখে কি অভিনয় শেখা যায়? টোকনবাবু, শুধুমাত্র অনলাইনে ভিডিও দেখে অভিনয় শেখা যায় না। তবে হ্যাঁ, আপনি যদি সেই সমস্ত ভিডিও দেখে নিয়মিত চর্চা করেন তাহলে অবশ্যই অভিনয় শেখা যায়। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। পরের প্রশ্ন করেছেন সুজন মণ্ডল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুব মন দিয়ে শুনবেন। উনি লিখেছেন, স্যার নতুন ছেলেমেয়েরা যখন স্ট্রাগল করে তখন তাদের অনেক খরচ খরচা থাকে, কিন্তু সবাই সেটা পেরে ওঠে না, বিশেষ করে মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা। স্যার তাদের জন্য কোনো পার্ট টাইম জব কিছু পাওয়া যায় না, যারা কিনা শেখার সাথে সাথে নিজেদের খরচাও চালাতে পারবে, যেমন ডাবিং করে বা ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো কাজের সাথে যুক্ত থেকে? স্যার প্লিজ রিপ্লাই দেবেন।
সুজনবাবু, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সত্যি খুব সময় উপযোগী। কিন্তু ডাবিং এমন একটা কাজ যেটা করতে 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 শিখতে হয়, তাই শুরুতেই আপনাকে ডাবিংয়ের কাজ কেউ দিতে চাইবে না, বা একজন নতুন ছেলেমেয়ের পক্ষে ডাবিংয়ের কাজ করাটা খুব কঠিন। থাকলো ইন্ডাস্ট্রির অন্যান্য কাজ। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা গিল্ড আছে, আপনাকে সেই গিল্ডের মেম্বার হতে হয়। যেমন ধরুন, আপনি যদি মনে করেন যে কোনো ডিরেক্টরকে অ্যাসিস্ট করবেন এবং অ্যাসিস্ট করতে করতে আপনি অভিনয় শিখবেন, সেই সম্ভাবনা খুব কম। কারণ প্রথমে আপনাকে বহুদিন অবজারভার হিসেবে কাজ করতে হবে, তারপর আপনাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কার্ডের জন্য গিল্ডে অ্যাপ্লাই করতে হবে। সেই কার্ড পাওয়ার পরেই আপনি একজন ডিরেক্টরকে অ্যাসিস্ট করতে পারবেন। এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তাই যারা অভিনয় করতে আসছেন এবং পার্ট টাইম জব খুঁজছেন, আমি তাদের বলবো ইন্ডাস্ট্রির ভেতরের নয়, ইন্ডাস্ট্রির বাইরের কাজ যদি আপনারা খোঁজেন, সেটা আপনাদের পক্ষে হয়তো অনেক সহজ হবে। পরের প্রশ্ন করেছেন সৌরভ সাহা, চাকরি করে অভিনয় করা কিভাবে সম্ভব? সৌরভবাবু, একটা কথা বলতে পারি, চাকরি একটা প্রফেশন, অভিনয় একটা প্রফেশন। দুটো প্রফেশন পাশাপাশি চালিয়ে যাওয়া কিন্তু অত্যন্ত কঠিন। হ্যাঁ, আপনি চাকরি করতে করতে অভিনয় শুরু করতে পারেন, তারপরে যখন আপনি একটু পায়ের তলায় মাটি পেয়ে গেলেন, তখন যে প্রফেশনটা আপনার পছন্দ আপনি সেটা বেছে নিলেন। তবে দুটো প্রফেশন পাশাপাশি চালানো সত্যি একটু অসুবিধে। তবে কিছু মানুষ আছেন যারা চাকরি করতে করতেও অভিনয়টা করে যাচ্ছেন। কি করে করছেন, কি করে ম্যানেজ করছেন, এটা আমার পক্ষে বলা সত্যি খুব মুশকিল। পরের প্রশ্ন করেছেন ভিক্টর 558। উনি লিখেছেন, আমাকে দয়া করে একটু ক্যামেরার সম্পর্কে কিছু তথ্য দিন না, মানে ক্যামেরাতে কটি শট এবং কি কি ইত্যাদি। ভিক্টরবাবু, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি মনে করি আমরা যারা অভিনয় করতে এসছি বা অভিনয় করতে আসছি, তাদের প্রত্যেকের এই প্রশ্নের উত্তরটা সঠিকভাবে জানা উচিত। সেই কারণে আমি এই বিষয়ের উপরে আলাদা করে একটা ভিডিও করব। আপাতত আমি আপনাদেরকে বলে রাখি যে সাধারণত সিরিয়ালে যে সমস্ত শট ব্যবহার করা হয়, তার মধ্যে একটা হচ্ছে মাস্টার শট, এছাড়া ক্লোজ শট। ক্লোজ শট আবার 3 রকম আছে, ক্লোজ, মিড ক্লোজ, বিগ ক্লোজ। এছাড়াও সিনেমা বা সিরিয়ালে ওএসপি শটের ব্যবহার আছে, অর্থাৎ ওভার দ্য শোল্ডার প্রেফারেন্স শট। কেউ কেউ সেটাকে এসপি শটও বলেন, অর্থাৎ সাজেশন প্রেফারেন্স শট। যাই হোক, এগুলো নিয়ে আমি বিস্তারিত ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। আর একটা কমেন্টসের পরিষ্কারভাবে উত্তর দেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। কমেন্টটা করেছেন শুভম দাস। উনি লিখেছেন, যেটার ভয় ছিল সেটাই হলো। যাই হোক, আপনার শ্রীবৃদ্ধি কামনা করি, আপনার উন্নতি কামনা করি। শুভমবাবু, কিসের ভয় ছিল, কি হলো আমি জানি না। যদি আমাকে একটু বলেন তাহলে আমিও আগে থেকে একটু সাবধান হতে পারি। তবে আমার যেটা মনে হচ্ছে, আপনি ভাবছেন বোধহয় আমি যেহেতু HFTIতে জয়েন করেছি, সুতরাং এখানে বোধহয় আমি আর নিয়মিত ভিডিও দেব না। যদি এটা আপনার ভয় হয়ে থাকে শুভমবাবু, তাহলে আমি আপনাকে খুব পরিষ্কার করে বলছি, আমি এখানে ছিলাম, আছি, থাকবো। ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে এই HFTI জয়েন করার পেছনেও কিন্তু আপনারা, বহু মানুষ আমাকে লিখেছেন আমার কাছে সরাসরি অভিনয় শিখতে চান, সেই জায়গা থেকে আমার HFTI জয়েন করা। সুতরাং আমি যে HFTI জয়েন করেছি সেটাও কিন্তু আপনাদের জন্য। আর একটা প্রশ্ন আপনারা বহু মানুষ আমার কাছে জানতে চেয়েছেন, আমি কোন কোন হিরোর সঙ্গে অভিনয় করেছি বা কোন কোন সিনেমায় অভিনয় করেছি। এই প্রশ্নটা এত মানুষ আমার কাছে জানতে চেয়েছেন যে আমি কারো নাম আলাদা করে স্ক্রিনে তুলে দিলাম না। বন্ধু, আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে বাংলা ইন্ডাস্ট্রির প্রায় সকল হিরোর সঙ্গেই কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। আমি দেব, জিৎ, প্রসেনজিৎ, সোহম, তারপরে বনি, অঙ্কুশ, পরমব্রত, প্রায় সকল হিরোর সঙ্গেই কাজ করেছি। আমার অভিনীত কিছু ছবির নাম লাভ এক্সপ্রেস, পাওয়ার, দিওয়ানা, ওয়ান্টেড, ইডিয়েট, বিক্রম সিংহ, অমানুষ 2, ক্লাসরুম, ক্রাইম, সেই তো আবার কাছে এলে, এক পলকে একটু দেখা, শুধু তুমি, তোমাকে চাই, লাভ স্টোরি ইত্যাদি ইত্যাদি। এবার বলবো আমি কিভাবে ইন্ডাস্ট্রিতে এসছি বা চান্স পেয়েছি। না বন্ধু, কেউ আমাকে হাত ধরে টেনে এনে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দিয়ে বলেনি নিন অভিনয় করুন। বন্ধু, যারা আমার এই চ্যানেলটা প্রথম ভিডিও থেকে দেখছেন, তারা জানেন যে আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। বন্ধু, আমার প্রথম ভিডিও অর্থাৎ 15ই আগস্ট
2021। আপনি যদি সেই ভিডিওটাও দেখেন, সেখানেও দেখবেন আমি বলেছি যে আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করব। আমি যে আপনাদের বারবার বলি যে আপনারা স্টুডিওতে যান, আপনারা ছবি জমা দিন, এগুলো সবটাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। হ্যাঁ বন্ধু, আমি আপনাদের যেভাবে বলি ঠিক সেইভাবে, অর্থাৎ স্টুডিওতে ছবি জমা দিয়ে 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 চান্স পেয়েছি। একদিনে হয়নি, 1 মাসে হয়নি, 2 মাসে হয়নি, 6 মাসেও হয়নি, কিন্তু ছবি জমা দিতে 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 এক সময় একজন আমাকে একটা অডিশনের জন্য ডাকেন। সেই অডিশনটায় আমি পাশ করি আর আমার পথ চলা শুরু হয়, যে পথ চলা আমার আজও চলছে। আমার বিশ্বাস আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা থাকলে আমি আরও অনেক দূরে যাব। তবে হ্যাঁ, এবার কিন্তু আর একা যাব না, আপনাদের সাথে নিয়ে এগোতে চাই। প্লিজ সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।